মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি টুমকি চলে এসেছি। দেখো সকাল সকাল, আজকে রবিবার। এই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম, ফুটেও এসছে জল দিয়ে। দেখো ছোট ছোট আলু আছে, এই গোটা গোটা রেখেছি। এই আলুগুলো যেহেতু ছিল এই মাংসের মধ্যে আজকে দিয়ে দেব। আজকে বেশি কিছু করব না, ভাত করলাম আর একটু ডাল দিয়ে দেখো এই কড়াটাতে বসিয়েছি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ আর মাংস। আজকে এটাই হচ্ছে আমাদের রান্না রবিবারের। এই যে লাউতে আমি কিন্তু কোনো মশলাপাতি দিই না। মশলাপাতি বলতে শুধু নুন, হলুদ, মিষ্টি আর একটু মুগ ডাল হালকা করে ভেজে দিয়ে দিয়েছি, আর জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর কিছু না। এবারে একটু মাখো মাখো হবে, তারপরে নামিয়ে দেব। এদিকে বয়েল হয়ে যাচ্ছে, এবারে নামিয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দিলাম, হয়ে গেছে। এবারে দেখো খাসির মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। পেঁয়াজ এখানে বড় বড় 3টে কাটা হয়েছে, আর অল্প করে দই দিয়ে মাখবো। মাখার আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলো দেব। আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা, টমেটো দুটো বড় বড়, আর এদিকে আদা আর রসুন, আর এদিকেও আদা আছে। রসুনটা একটু বেশি দিচ্ছি, খাসির মাংসে একটু রসুন বেশি দিলে বেশ ভালো লাগে, আদাটা কম। এবার এগুলো দেখো স্টেনারে তুলে রাখলাম, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবারে দেখো মাখো মাখো হয়ে গেছে। ডালের একটা সুন্দর একটা সোনামুখী ডাল দিয়ে করেছি, এরকমভাবে তোমরাও করো। বেশি ভাজবে না, অল্প ভাজবে, একদম গলে যায়। একদম যখন শুরুতে লাউটা বসাবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে। দেখো মাখো মাখো হয়ে গেছে, অল্প একটু মিষ্টিও দিয়েছি। গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। এটা তুমি ভাত, রুটির সাথেও ভালো লাগে। আর কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতে থাকো, টুমকির সাথে থাকো। এবারে নামিয়ে দেব। মশলাগুলো যেগুলো দেখালাম, এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা নেই, আর পেঁয়াজ আছে। এবারে মাংসটা মধ্যে ঢেলে দিলাম। মিনিট 15-20 সব মেখে রাখবো, একটু দইও দেব। এবারে অল্প করে দই দিচ্ছি, ব্যাস, আর বেশি দেব না দই। একটু মিষ্টি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলার মধ্যে একটু নুন দেওয়া ছিল, তার জন্য অল্প করে নুন দিলাম, পরে আবার নুন দেওয়া যাবে। এবারে একটু দেখো গরম মশলা হাতে বাটা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা না, আমি একটু বেশিই দিয়েছিলাম, 12-13টা দিয়েছিলাম। আর এবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে একটু কাঁচা তেল দিয়ে এবারে একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে মাখবো। এই টমেটো পেঁয়াজটা আমি ভেজে দেব। এবারে ভালো করে মাখবো, সব কিছু মশলা রয়েছে। এবারে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, দেখো একদম পুরো আধ ঘন্টা ছিল। এবারে সর্ষের তেল গরম হতে দেব। এবারে সর্ষের তেল দিলাম, দেখো সর্ষের তেলটা এবারে আলুগুলো ভেজে নেব, তাহলে আলুগুলোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আলুগুলো এবারে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজবো আলুগুলো, ভেজে তুলে রেখে তারপরে আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজবো, পেঁয়াজটা আর টমেটোটা
পিস পিস করে কাটা আছে। খানিকটা পেঁয়াজ আমি পেঁয়াজ আদা রসুনের সাথে বেটেছি আর মেখে রেখেছি, আর খানিকটা পেঁয়াজ আমি ভেজে দেব। একটু লাল লাল মতন হবে এখন। আর এখন খাসির মাংস আর খাওয়া যাবে না, খাসির মাংস এখন 1000 টাকা কেজি হয়ে গেছে, বুঝতে পেরেছো? মধ্যবিত্ত ঘরে এই 1000 টাকা দিয়ে খাসির মাংস কেনা আর যাবে না। কিন্তু বলছি, কিন্তু আবার খাসির মাংস না খেলে আবার ভালোও লাগে না। মুরগির মাংসটা আবার মানে কি বলবো, আর সোয়াবিন সোয়াবিন লাগে, মাছের মতন লাগে। এবারে আমি আলু তুলে রাখবো, এখন বেশি আর ভাজবো না, তুলে রাখবো। আলুগুলো এবারে তুলে ফেলছি, তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পর। গরম মশলা ফোড়ন দিলাম, আমি কিন্তু কোনো জিরে ফোড়ন দেব না। এবারে পেঁয়াজগুলো এই তেলের মধ্যে ভাজবো, সব ভেজে যাচ্ছিল, একটু ব্রাউন ব্রাউন মতন হবে। তারপরে আমি মাংস দেব। টমেটোটা এখন দেবো না, টমেটোটা পরে দেব। আলুগুলো সব থালার মধ্যে তুলে রাখলাম, আর থালার মধ্যে রাখলে কি সুবিধা হয়, বেশ ছড়ানো, দেখতেও বেশ, দিতেও ভালো লাগে। তেজপাতাও কটা দিয়ে দিলাম, তেজপাতাটা মধ্যে ভীষণ ময়লা থাকে, ধুয়ে তারপরে দিলাম। এইবারে মাংসটা ঢেলে দেব, মাংসটা দিয়ে দিলাম। কষু, ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, এবারে কষে যাক। ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখতে থাকো, টুমকির পাশে থাকো। এবারে টমেটোগুলো দিয়ে দেব। দেখো এবারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও কিছুটা সময়। ভালো করে কষে যাক, তারপরে জল দিয়ে ফিরে আসছি। মাংসটা কষে যাচ্ছে, দেখো একদম তেল ছেড়ে এসেছে, টমেটোটাও মিশে গেছে। এবারে জল গরম বসিয়ে দিয়েছি, খাসির মাংস তো একটু প্রেসার কুকারে দেব। এবারে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, এই জলটাই আমি প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম, এখানে 1 কিলো মতন মাংস আছে। এবারে পরিমাণ মতন জলটাও দেব, তারপরে আলুগুলো দিয়ে দেব। গরম জল দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হতে তো লাগবে, আর একটু বেশ পাতলা পাতলা ঝোল হবে। ঝোলটা যতটা ফুটবে তত ঝোলটা স্বাদ হবে। দেখো কোনো জিরের গুঁড়ো দিইনি, আর কোনো প্যাকেটের মশলাও দিইনি, মিট মশলা যেগুলো। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, কোনো ফিল্টার না, কোনো কিছু না, ফিল্টার ছাড়া আমার ক্যামেরা করা, একদম ন্যাচারাল, কোনো এআই দিয়ে না। এখন সব এআই দিয়ে সমস্ত কিছু করছে, আমার একদম নিজস্ব ক্যামেরা, কোনো এআই না। দেখো কিরকম লাগছে, কমেন্টে জানাবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, যেহেতু জলটা দিয়েছি। ঢাকনাটা দেওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দেব না,
আমার মেয়ে আবার বেশি গরম মশলার উগ্র গন্ধ মেয়ে শাশুড়ি মা পছন্দ করে না। এবারে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো 3টে সিটি দিলাম, মাত্র 200 একদম 200 টেম্পারেচারে 3টে সিটি দিলাম। মাংসটা গ্যাসে তো তোমরা দেখতেই পারলে করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এবারে 200 টেম্পারেচারে আমার খাসির মাংসটা আজকে রেডি হয়ে গেছে। এবারে আমি নিভিয়ে দিলাম, একদম বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি দেখি ভেতরটা, ও একদম লাল লাল মাটন ঝোল। দেখো একদম 3টে সিটিতেই হয়ে গেছে। এবারে এই ছড়ানো থালাটায় ঢালবো। এবারে ঢেলে দিচ্ছি বড় বড় আলু, অনেকটাই ভার। এই খাসির মাংসের পাতলা পাতলা ঝোল ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে ভালো লাগবে। 2 হাতে ঢালতে হলো, তার জন্য একটু ক্যামেরাটা অফ করেছি। দেখো লাল লাল পাতলা পাতলা। এই রবিবারের মানে দিনে এখন গরম গরম ঝোল দিয়ে একদম ভাত বাঙালির চেটেপুটে এখন খেতে বসে যাব। কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।